নমস্কার বন্ধুরা, গৌতমের সাথে চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলে এসেছি আরেকটি নতুন ব্লগ নিয়ে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমরা রয়েছি রানীগঞ্জ মারোয়ারি রিলিফ সোসাইটি হসপিটালে, এবং আজকে মারোয়ারি রিলিফ সোসাইটি হসপিটালে এক অ্যাম্বুলেন্সের শুভ উদ্বোধন হতে চলেছে। গিন্নি দেবী মুরলীধর বাজুরিয়া চ্যারিটেবল ট্রাস্টের পক্ষ থেকে এই অ্যাম্বুলেন্স শুভ উদ্বোধন হতে চলেছে। রয়েছেন রানীগঞ্জের বিশিষ্ট মানুষেরা। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সে দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছি। রয়েছেন মহারাজ এবং রানীগঞ্জের বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায়, রয়েছেন আশাসন কর্পোরেশনের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি, রূপেশ যাদব, প্রদীপ বাজুরিয়াজি এবং রয়েছেন রাজেন্দ্র প্রসাদ খৈতান, বিশিষ্ট সমাজসেবী। এই মুহূর্তে গাড়ির চাবি দেখতে পাচ্ছেন, চাবি দিয়ে স্টার্ট করা হবে। সেই দৃশ্য তুলে ধরার চেষ্টা করছি। আপনারা দেখছেন গৌতমের সাথে। বরাবর আমাদের যেভাবে এক্সক্লুসিভ ভিডিও দেখানোর চেষ্টা করি, আপনাদের জানিয়ে রাখি এই রানীগঞ্জ মারোয়ারি রিলিফ সোসাইটি হাসপাতাল এখন এই মুহূর্তে অ্যাম্বুলেন্স, দুটো অ্যাম্বুলেন্স হয়ে গেল। এখন আপনাদের সামনে তুলে ধরছি যে প্রথম যে অ্যাম্বুলেন্স, সব থেকে বড় যে অ্যাম্বুলেন্সটি রয়েছে দেখতে পাচ্ছেন, ইকো অ্যাম্বুলেন্স। এটি শ্রী তাপস ব্যানার্জির বিধায়ক তহবিল থেকে দান করা হয়েছে, এবং যে কোনো হার্ট পেশেন্ট কিন্তু আইসিইউ অ্যাম্বুলেন্স দেখতে পাচ্ছেন। এই সুপার স্পেশালিটি রয়েছে, এবং এই যে অ্যাম্বুলেন্স দেখতে পাচ্ছেন, অ্যাম্বুলেন্স পেশেন্ট ট্রান্সপোর্ট ইন মেমোরি অফ লেট মুরলীধর রাম অবতার বাজুরিয়া, ডোনেটেড বাই মনোজ সঞ্জয় প্রদীপ অ্যান্ড পাবন বাজুরিয়া। তো বন্ধুরা, স্বর্গীয় রাম অবতার বাজুরিয়াজি, তার সন্তান প্রদীপ কুমার বাজুরিয়া, তার সঙ্গে কথা বলেন। এখন এই মুহূর্তে রয়েছেন অমরনাথ চ্যাটার্জি, আমাদের সবার ভালোবাসা মানুষ। দাদা, কি বলবেন? না, খুব সুন্দর কাজ হলো আজকে মারোয়ারি হসপিটালে। এরা এই অ্যাম্বুলেন্সটা দেওয়াতে অনেক মানুষের উপকার হবে, এটাই বলতে পারি। এবং সবাই যদি এরকমভাবে হেল্প করতে থাকে তাহলে একদিন সুন্দর সমাজ তৈরি হয়ে যাবে। সমাজে এরকম কাজ যত হবে তত মানুষের পক্ষে ভালো। যারা পরিষেবা পাবে তো ভালোই, কিন্তু এটা আরও অনেক মানুষ আছেন যারা এরকম কাজে পার্টিসিপেট করলে সমাজটা আমরা যেটা চাইছি সেই সমাজ সুন্দর হবে। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। আমরা এরপর কথা বলবো, রূপেশ রয়েছে। রূপেশ দা, খুব সুন্দর আজকে একটা বাজুরিয়া ফ্যামিলির তরফ থেকে মারোয়ারি রিলিফ সোসাইটিকে একটা অ্যাম্বুলেন্স দিয়ে যে হলো, তার জন্য তাদেরকে সাধুবাদ জানাই। এই রকম কাজ সমাজকে এগিয়ে নিয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ। আজকে মারোয়ারি হসপিটালে একটা অ্যাম্বুলেন্স দেওয়া হয়েছে, যে সঞ্জয় বাজুরিয়া ফ্যামিলি দিয়েছেন মানুষের জন্যে। যে সেবাটা এখানে মারোয়ারি হসপিটাল থেকে পায়, কম পয়সাতে অ্যাম্বুলেন্স এক থেকে দেওয়া হবে রানীগঞ্জ মারোয়ারি হসপিটাল থেকে। এই সুবিধাটা এখানকার জনগণ, রানীগঞ্জের যে হসপিটালটা আছে, অনেক সুযোগ পায়। আগে তো রানীগঞ্জে হসপিটাল ছিল না, রানীগঞ্জে একমাত্র মারোয়ারি হসপিটাল ছিল, একটা হেলথ সেন্টার ছিল আলুগুড়িয়া। তো এখানে সব সুবিধা পায়, আর বহুত পূর্ণ হসপিটাল। গরিব মানুষের জন্য খুব কম পয়সাতে এখানে ট্রিটমেন্ট হয়। ওই জন্যে এক মাসে রাশন দেন, শাড়ি কম্বল সব সুবিধাগুলো এনারা দেন। এনাদেরকে বহুত বহুত ধন্যবাদ জানাই। এদেরকে দেখে আমাদেরকে পাড়ার মানুষকে এইরকমভাবে শিখতে হয়, এনারা কীরকম গরিব মানুষকে দিচ্ছেন, আমরা দিই এনাদেরকে দিকে। আজকে আমরা আমাদের মা বাবা দাদা দাদির স্মৃতিতে একটা এখানে অ্যাম্বুলেন্স ডোনেট করেছি। আগে একটা 2014 সালে অ্যাম্বুলেন্স এখানে আমার মা যখন মারা গেল তখন দিয়েছিলাম। সেটা অ্যাম্বুলেন্স এখন খারাপ হয়ে গেছে। তখন আমাদেরকে এই কমিটি থেকে শ্রদ্ধেয় রাজুবাবু বললেন কি একটা অ্যাম্বুলেন্স তোমাদের দেওয়া দরকার। ওটা যে পুরাতন অ্যাম্বুলেন্স তোমরা দিয়েছিলে সেটা খারাপ হয়ে গেছিলো, তো আমরা এবার নতুন অ্যাম্বুলেন্স দিয়েছি। এটা পাবলিকের কাজে লাগছে খুব। রানীগঞ্জ টাউন একটা টাউনের মধ্যে অ্যাম্বুলেন্স নাই, এই গরিব আম জনতার জন্য কাজে লাগার জন্য এই অ্যাম্বুলেন্স দেওয়া হয়েছে। আমরা চাইছি কমিটির কাছে হাত জোড়ে রিকোয়েস্ট করব, এটা খুব রিজনেবল রেটে প্রোভাইড করা হয় অ্যাম্বুলেন্স, তাতে ভাড়াটা রিজনেবল রাখা হোক, তাতে আম পাবলিক এটাতে ইউজ করতে পারে। মারোয়ারি রিলিফ সোসাইটি হসপিটাল রানীগঞ্জ শাখার কাছে
বর্তমানে দুখানা অ্যাম্বুলেন্স আছে, একটা ভেন্টিলেটর ফিটেড, সমস্ত পরিষেবা মোস্ট মডার্ন, 40 লাখ টাকার বিনিময়ে আমরা নিয়েছিলাম। তাতে আমাদের স্থানীয় বিধায়ক তাপস ব্যানার্জি মহাশয় আমাদেরকে ফান্ড প্রোভাইড করেছিলেন। আর একটা অর্ডিনারি এসি অ্যাম্বুলেন্স, সেটা আমাদের পরিচালনায় ছিল, ক্ষয় হয়ে যায়, 6-7 বছর হয়ে গেছে। এবার নতুন আজকে একটা অ্যাম্বুলেন্স অ্যাকোয়ার করা হলো, তার উদ্বোধনী অনুষ্ঠান ছিল। দুটোই আগেকার, আর এইটা শ্রদ্ধেয় স্বর্গীয় রামতারজি বাজোরিয়া ফ্যামিলির দ্বারা প্রদত্ত। আমরা ওদের কাছে কৃতজ্ঞ। উদ্বোধন করতে স্বামী সোমাত্মানন্দজি মহারাজ, যিনি সেক্রেটারি রামকৃষ্ণ মিশন আসানসোল, তিনি এসছিলেন স্থানীয় বিধায়ক শ্রীমান তাপস ব্যানার্জি, এসছিলেন আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের চেয়ারম্যান শ্রদ্ধেয় শ্রী অমরনাথ চ্যাটার্জি মহাশয়, এসছিলেন টাউন তৃণমূলের প্রেসিডেন্ট শ্রীমান রূপেশ যাদব সাহেব, এসছিলেন রানীগঞ্জ এএমসির বড় 2-এর চেয়ারম্যান শাহজাদা সাহেব, মুজাম্মিল শাহজাদা সাহেব, আরও রানীগঞ্জ ব্লক বিজেপির প্রেসিডেন্ট শামশের সিং সাহেব, এই ধরনের মানুষ সবাই এসছিলেন। আরও ছিলেন, অনেক গেস্ট ছিলেন, সবার নাম হয়তো আমি বলতে ভুলে যাচ্ছি। তো ভাই, আমাদের রেট বাজারের চেয়ে কম, এয়ার কন্ডিশন, এই দুটোই অ্যাম্বুলেন্সের বাজারের চেয়ে রেট কম, তাই আমাদের সব সময় বুক থাকে। এই যে কম দামি যেটা আছে সেটা তো খালি থাকে না, লোকে চতুর্দিক সব আমাদের এটা ইউজ করে। আর বড়ো যে অ্যাম্বুলেন্স আছে যেহেতু ওতে ভেন্টিলেটর ইত্যাদি সব ফিট আছে, লেটেস্ট মেশিন ফিট আছে, হার্ট পেশেন্টকে এখান থেকে দুর্গাপুর বা কলকাতা নিয়ে যাওয়ার জন্যে এইরকম রানীগঞ্জে একটাও এসি নেই। এই মানে গাড়ি থেকেই ট্রিটমেন্ট শুরু হয়ে যাচ্ছে। হ্যাঁ, গাড়ির থেকে আমার ডাক্তার সাথে যায়, নার্স সাথে যায়, ওটা ভাই পুরো আছে। আর অভাবী মানুষ, নিডি মানুষ, দুস্থ আর নিঃস্ব মানুষ, তারা খুব উপকৃত হবে এতে। संजय बाजोरिया নিজে স্পিচে বলেছিলেন, তেরা তুঝকো অর্পণ क्या লাগে মেরা, মানে অনেক বড় কথা ইনি বলে দিয়েছেন। মানে ভগবান যা দিয়েছে ভগবানকেই অর্পণ করছে। একটি কথা এটা বলার ছিল, ওর একটা স্পেশাল কথা আছে, সরস্বতী, লক্ষ্মী আর হনুমান এক মানুষের মধ্যে থাকে না, কিন্তু আমার বন্ধু রাজু খেতান 3টাই দেবতাকে ক্যাপচার করে রেখেছে। টাকাও দিচ্ছে, ম্যানেজমেন্টও দেখছে, টাকা আনছেও, মানে 3 in 1, এটা আনএক্সপেক্টেড, আনবিলিভেবল।